চব্বিশ-পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে। তো উইশ ইউ ওয়েল স্যার, আপনার এই সফল হোক আপনি, সেই কামনা করি। আরেকবার জোরে হাততালি হোক স্যারের জন্য। তো আমরা ম্যাডামের কাছে আসছি। ম্যাডাম আপনার নাম? ম্যাডামের বাড়ি কোথায়? হুগলি ত্রিবেণী থেকে এসেছেন, জোরদার হাততালি হোক। আচ্ছা ম্যাডাম, আপনি ভেস্টিজ কত বছর করছেন? 3 বছর হলো ভেস্টিজ করছেন। ভেস্টিজ করার আগে আপনি কি করতেন? আমি 10 বছর অন্য একটা নেটওয়ার্কে ছিলাম। তো আমি এই সিস্টেমে দোলন ম্যাডামের হাত ধরে এসেছি। তো অনেকদিন ধরেই ম্যাডাম আমাকে বলতেন, মানে অন্য সিস্টেমে যখন ছিলাম অন্য নেটওয়ার্কে, তখন দোলন ম্যাডাম আমার পিছনে অনেকভাবে গান, মানে বলে না সে মানে মাথা চিবিয়ে খাওয়া হতো, ওই রকম টাইপের কথা বলে 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 আমিও অন্যরা হাত ধরে। ম্যাডাম কি সেটা খারাপ করেছিল না ভালো করেছিল? সেটা বলছি স্যার, আমি তখন ভাবতাম যা বলবেন বলুন, আমি কিছু শুনছি না। এখন মনে হচ্ছে যে না, সত্যি ম্যাডাম আজকে ওই জায়গাটা এগিয়ে দিয়েছিলেন বলে আজকে এই জায়গায় আজকে আমি সুজাতা ম্যাডাম বলে পরিচিত হয়েছি। আর একটা বলছি, অন্য নেটওয়ার্কে আমার বেশি এই কারণে ভালো লেগেছে, অন্য নেটওয়ার্কে আমি 10 বছর কাজ করেছি। সেই নেটওয়ার্কে আমাকে বলতে বারণ করা হয়েছে বলে বলছি না, নাহলে বলতে বললে আমি বলে দেবো। আমার বলুন, অনেকেই বলে। আমি অডিটিং করেছিলাম 10 বছর, যেখান থেকে আমি খুব ভালো সেলার ছিলাম। মানে মাসে আমি 15-20 হাজার টাকাও সেল করে দিতাম প্রোডাক্ট, কিন্তু কোনো রকম আমার অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি। তো সেই সিস্টেমে ভেস্তে যে আমি যেই মাসে 3,000 টাকা প্রোডাক্ট তুলেছিলাম, সেই পরের মাসে আমি দেখি আমার অ্যাকাউন্টে 48 টাকা মানে ভাব পেতে চলে এসেছে। তো সেটা আমার একটা অবাক কাণ্ড হলো যে আমি এত বছর এত প্রকার প্রোডাক্ট তুলেছি, একটা টাকাও পাইনি, যেখানে আমি সেই জায়গায় আজকে 3,000 টাকা সামান্য প্রোডাক্টে আমি 48 টাকা পেয়ে গেছি। তো সেটা আমার বিশ্বাস ওখানে এসে গেছিল, যেখানে 48 টাকা পেয়েছি সেখানে আমি 48,000ও পাবো। আমি একটা জায়গায় সেলার যেহেতু ছিলাম, তো সেই সেলারটা পুরো রানিং সেলারটাকে আমাকে অফ করতে হয়েছিল, যেহেতু আমার বেসিসটাকে আমাকে মানে তোলার জন্য। যেহেতু আমি দেখেছি না, এটা একটা রাইট প্ল্যাটফর্ম, এটা আমি জীবনে আমার বিশ্বাস থাকা অবশ্য বেসিস আমি ছাড়বো না। এটা আমার সমস্ত আপনাকেও বলেছি, বেসিস আমার শেষ নেটওয়ার্ক, আর এটাই আমি লাস্ট। এটা এখান থেকে আমি মানে নিজের স্বপ্ন নিয়ে একটা এসেছি। ম্যাডাম, বেসিস থেকে আপনার প্রাপ্তি কি পেয়েছেন আপনি? আপাতত আমি এখান থেকে ইনকামও করেছি। ম্যাডাম বলুন না গয়না বানিয়েছে, আমিও গয়না বানিয়েছি। মহিলারা অনেক এটা ফ্যাশনেশন থাকে। আর আপনার কি অ্যাচিভমেন্ট বাড়ি ফরেন ট্যুরের মধ্যে কি অ্যাচিভমেন্ট? আমি এখান থেকে বিদেশে গেছি, ম্যাডামের সঙ্গেই গেছিলাম। আর এখান থেকে আমি একটা স্বপ্ন নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমার 4 চাকা গাড়ি। আর আমি ঠিক করেছি এবারে মানে যেটা বড় বেশি ইনকামে যেটা আসে এলওবি, সেটা যত দূর যাক না এলওবির উপর পুরো ফোকাস রাখবো। আর সেই জায়গায় আমি কোনো অ্যাচিভমেন্ট